আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মূলত জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা স্লাইড শো ক্রিয়েট করব। তো যখন আমরা নেক্সট বাটনে ক্লিক করতেছি, নেক্সট স্লাইডে চলে যেতেছে। যখন আমরা প্রিভিয়াস বাটনে ক্লিক করতেছি, তখন প্রিভিয়াস স্লাইডে চলে যেতেছে এবং এখানে আমাদের যেই বাটনগুলো আছে নিচে ডট, এগুলাতে ক্লিক করলে যেই ডটে ক্লিক করব ওই স্লাইডটাই শো হবে। সো এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্রিয়েট করব। সো দেখি কীভাবে ক্রিয়েট করি। আমাদের কোড এডিটরে ফিরে আসলাম। এখন এখানে HTML CSS করা আছে এবং আমি জাভাস্ক্রিপ্টটা উঠাই দিছি এবং জাভাস্ক্রিপ্টটা উঠাই দিলে আমাদের যে ডিজাইনটা এরকম আসবে। এখন এটা আমরা স্লাইড শো করব কীভাবে অ্যানিমেশন দেয়। সো এখানে এখানে আমরা প্রথম যে স্লাইডটা আছে সেটা শো করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিতে পারি। সো এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম var স্লাইড ইন্ডেক্স ইজ ইকুয়াল 1, যেহেতু প্রথমটা শো করবো সো 1। এখানে একটা ফাংশন নিলাম, ফাংশন শো স্লাইড এন, এবং এই শো স্লাইড ফাংশনটা আমি বাইরে কল করে দিব। এবং এই শো স্লাইড ফাংশনটার মধ্যে আমরা স্লাইড ইন্ডেক্সটা দেখতে চাই, তাই স্লাইড ইন্ডেক্সটা আমরা এনের মান কি স্লাইড ইন্ডেক্স। সো এখানে আমি var i নামে একটা ভেরিয়েবল নিলাম। এবং আমাদের যে ইয়াটা আছে এটা সবগুলো ডিসপ্লে আমি কী করে দেবো, নান করে দেবো এবং প্রথম স্লাইডটা ডিসপ্লে ব্লক করব। সো সবগুলো ডিসপ্লে নান করার জন্য এখানে দেখেন আমার মাই স্লাইড নামের প্রত্যেকটা একটা ক্লাস নিছি। মাই স্লাইড আমি এখন একটা ভেরিয়েবল নেই var slides is equal document dot get elements by class name। আমরা get element by id দিই নেই, কারণ আমাদের ক্লাসের জন্য এটাই element by class name। সো আমাদের ক্লাস নেমটা কি মাই স্লাইড। এবং এখানে খেয়াল করেন যে আমাদের এখানে অনেকগুলো স্লাইড, সো এখানে কি একটা লুপ নিতে হবে আমাদের, যেহেতু এখানে অনেকগুলো স্লাইড, 10টা স্লাইড। সো তার জন্য আমরা একটা লুপ নিলাম, ফর i is equal 0, i less than slides dot length and i plus plus। এই স্লাইডসের মধ্যে যেই আইটা আছে তাকে কি বলবো, স্টাইল ডট ডিসপ্লে ইজ ইকুয়াল নান, মানে সবগুলোর ডিসপ্লে যতগুলো স্লাইড আছে সবগুলোর ডিসপ্লে নান করে দিলাম আমি। এখন দেখেন সবগুলোর ডিসপ্লে নান হয়ে গেছে। এবং সেমভাবে আমাদের যেই ডটটা আছে, ডটে অ্যাক্টিভ ক্লাস আছে, এই অ্যাক্টিভ ক্লাসটা আমাদের কী করতে হবে, এখানে দেখেন আমি অ্যাক্টিভ নামের একটা ক্লাস নিছি যার অপাসিটি আমি 1 দিছি। এবং এই ক্লাসটা আমাদের কী করতে হবে, ধরতে হবে var dots is equal, যেখানে আমরা ক্লাস নিছি ডট নামের, সরি এটা কপি, আর এখানে এসে যে ডটস নামের ক্লাসটা আছে একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম এবং এখানে আমি একটা লুপ কাজ করবে, যেহেতু অনেকগুলো ডট। সো এখানে ডটস মানে এখানেও কি ডটসের মধ্যে যে আই আছে সেটা, এবং এগুলো আমি কাট করে দিই। এখানে আমি কী করব, ক্লাস নেম ইজ ইকুয়াল ডটসের মধ্যে যে আই আছে আই ডট ক্লাস নেম ডট রিপ্লেস
রিপ্লেস কাকে রিপ্লেস করব, এর মধ্যে যে অ্যাক্টিভ ক্লাসটা আছে সেটার সাথে আমি কাকে রিপ্লেস করব, কমা যে একটা এমটি মানে অ্যাক্টিভ ক্লাস যেটা আছে এখানে কিছুই হবে না, অ্যাক্টিভ ক্লাসে এখানে কিছুই হবে না, সো এখানে একটা এমটি। সো এখানে দেখেন আমাদের অ্যাক্টিভ ক্লাসটা নান হয়ে গেল, চলে গেল অ্যাক্টিভ ক্লাসটা। এখন আমরা কী করবো, প্রথম স্লাইডটা শো করবো, তার জন্য আমি এটা কপি করলাম স্লাইডস, এবং এখানে কি স্লাইড ইন্ডেক্স, আয়ের জায়গায় স্লাইড ইন্ডেক্স। সো স্লাইডসের মধ্যে যেই স্লাইড ইন্ডেক্সটা আছে তাই কী করবো, স্টাইল ডট ডিসপ্লে ব্লক, স্লাইডের মধ্যে যেই আমার স্লাইড ইন্ডেক্সটা আছে মানে প্রথম স্লাইডটা আছে তারা কি বললাম, ডিসপ্লে ব্লক করে দিলাম। এখন সরি সেভ হয়নি। আচ্ছা এখন দেখেন আমাদের এখন যেটা সমস্যা রইলো, আমাদের প্রথম স্লাইডটা শো না হয় দ্বিতীয় স্লাইডটা শো হয়েছে, কারণ আমাদের এই স্লাইড ইন্ডেক্সটা কি 1 দিছি। আমাদের এখানে দেখেন আমাদের অনেকগুলো স্লাইডস, তার মানে কি এটা একটা অ্যারে, আর অ্যারে আমাদের 0 থেকে শুরু হয়, 0 মানে ফার্স্ট এলিমেন্ট আমাদের, আমি এখানে 1 দিছি, তার মানে এটা কি সেকেন্ড এলিমেন্ট আসছে। সো আমি যদি এখানে স্লাইড ইন্ডেক্স -1 করে দিই তাইলেই তো হয়ে যায়, 0টা আমরা পেয়ে গেতেছি, ফার্স্ট এলিমেন্টটা আমরা পেয়ে গেতেছি। তো এখন আমরা পেজটা লোড করি, এখন দেখেন আমাদের ফার্স্ট স্লাইডটা শো হইতেছে। সরি এখন আমাদের যেই ডটের যেই ক্লাসটা আছে অ্যাক্টিভ ক্লাস সেটাও অন করতে হবে, শো করতে হবে। তার জন্য আমরা এটা কপি করি, আর ডটসের মধ্যে যেই স্লাইড ইন্ডেক্স -1 মানে প্রথমটা, তার কী হবে, ডট ক্লাস নেম প্লাস ইজ ইকুয়াল, তার মধ্যে যে অ্যাক্টিভ ক্লাসটা আছে একটা স্পেস দিয়ে নেবেন, তার মধ্যে যে অ্যাক্টিভ ক্লাসটা আছে সেটা শো হবে। এখন রিলোড দেন, এখন দেখেন আমাদের যে অ্যাক্টিভ ক্লাসটা আছে সেটা শো হইতেছে। ওকে, এতটুকু তো আই হোপ সবাই বুঝতে পারছেন। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে প্রিভিয়াস আর নেক্সট বাটনটা কাজ করতে হবে। যখন আমরা নেক্সটে ক্লিক করবো তখন নেক্সট, প্রিভিয়াসে ক্লিক করলে প্রিভিয়াসে যাবে। সো তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটা ফাংশন নিতে পারি, ফাংশন প্লাস স্লাইড, এবং এর মধ্যে কি দিলাম, n দিলাম, এবং এই প্লাস স্লাইডটা কখন, এই যে যখন আমরা অন কাকে ক্লিক করব, বাটনে ক্লিক করব, অন ক্লিক প্রিভিয়াস অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব, তখন প্লাস স্লাইড, এবং এই প্লাস স্লাইডের এখানে -1 এবং এখানে 1 and -1 প্লাস স্লাইড। যখন আমরা এখানে নেক্সটে ক্লিক করব তখন কি +1, এবং যখন আমরা প্রিভিয়াসে ক্লিক করব, যখন আমরা নেক্সটে ক্লিক করব +1, এবং প্রিভিয়াসে ক্লিক করলে সে কী হবে, রিভার্স হবে, তাই -1। এবং ওইখানে আমরা যখন আমরা প্লাস স্লাইডে ক্লিক করব তখন আমাদের যে শো স্লাইড ফাংশনটা আছে তার মধ্যে আমরা কি করব, স্লাইড ইন্ডেক্স, এই যে স্লাইড ইন্ডেক্স প্লাস ইজ ইকুয়াল n, মানে স্লাইড ইন্ডেক্সের মান কি প্লাস ইজ ইকুয়াল n, n এর মান যখন 1 হবে তখন স্লাইড ইন্ডেক্স 1 + 1 2, নেক্সটে ক্লিক করলে 2, আবার যখন স্লাইড ইন্ডেক্স 2 হবে, যখন দুইবার ক্লিক করবে তখন কি 2 + 1 3, আবার সেমভাবে যখন -1 হবে তখন কি রিভার্সে যাবে, স্লাইড ইন্ডেক্স প্লাস ইজ ইকুয়াল -1 হলে সে আবার কি হবে, রিভার্সে যাবে। সো এখন আমরা লোড করে এখন দেখেন আমাদের এটা কাজ করতেছে। এখন দেখেন যখন লাস্ট স্লাইডে এসে পড়লো তখন আমাদের কি স্লাইডটা চলে গেল। তো একটা সমস্যা আমাদের এখানে দেখা দিল যে যখন শেষ স্লাইড শেষ হয়ে যাওয়ার পর এটা ডিসপ্লেটা কী হয়ে গেল, নান হয়ে গেলো। তো একটা কন্ডিশন নিতে পারি আমরা,
ইফ এখানে n greater than slides ডট লেন্থ, n এর মানটা যদি স্লাইডের লেন্থের কি হয় বেশি হয়, তাহলে আমরা কি করব, স্লাইড ইন্ডেক্স ইজ ইকুয়াল 1। যখন n এর মানটা স্লাইডের লেন্থের বেশি হবে তখন কি করব, আমরা স্লাইড ইন্ডেক্সটা কি করব, আবার 1-এ পাঠিয়ে দিব। 1 নম্বর স্লাইডে পাঠিয়ে, দেখেন 1 নম্বর স্লাইডে এসে বললো। এখন দেখেন আবার প্রিভিয়াস বাটনে সেম সমস্যা, তার জন্য আমরা আরেকটা কন্ডিশন নিতে পারি, সেটা কপি করলাম, এখন এখানে পেস্ট। এখন যদি n কি হয় লেস দেন 1, n লেস দেন 1 হয়, মানে n এর মান n এর ছোট 1 এর ছোট হয়, তাহলে আমরা এখানে কি করতে পারি, n এর মানটা যদি লেস দেন 1 হয় তাহলে স্লাইড ইন্ডেক্স ইজ ইকুয়াল স্লাইডস ডট লেন্থ। আমরা এটা কি করবো, আবার তার লেন্থে পাঠিয়ে দিব, মানে এই শেষ নাম্বার স্লাইডটাতে পাঠিয়ে দিব আমরা। এখন দেখেন এটা শেষ নাম্বার স্লাইডে আমরা সাকসেসফুলি পাঠিয়ে দিতে পারছি। এখন আমাদের এই যে ডট বাটনগুলো কাজ করাইতে হবে, যেটাতে ক্লিক করবো ওইটাই আসবে। তার জন্য আমরা একটা ফাংশন নিতে পারি, ফাংশন কারেন্ট স্লাইড এবং n, এবং এই কারেন্ট স্লাইড ফাংশনটা কখন কাজ করবে, যখন আমরা এই ডট বাটনে ক্লিক করব। অ্যাক্টিভটা কাইটা দিই, এখানে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করি, তো এখানে এসে আমরা কি করবো, অন ক্লিক ইজ ইকুয়াল কারেন্ট স্লাইড যেই ফাংশনটা আছে এটা ফাংশনটা, এবং কারেন্ট স্লাইড n এর মান 1, n এর মান 2, n এর মান 3, n এর মান 4, 5, 6, 7, সরি n এর মান 8, n এর মান 9, n এর মান 10। এবং এই কারেন্ট স্লাইড ফাংশনটাতে এসে আমরা কি করব, যে এই শো স্লাইড ফাংশনটা আছে এটাকে কল করব, এবং এর মধ্যে স্লাইড ইন্ডেক্স ইজ ইকুয়াল n, মানে স্লাইড ইন্ডেক্সের মানটা কি হবে, n হবে, মানে যে কারেন্ট স্লাইডটা যেই স্লাইডে ক্লিক করব, যে বাটনে ক্লিক করব ওই স্লাইডটাই ওপেন হবে। দেখেন 2, 3, 4-এ ক্লিক করলাম, 4, 5, 6, 7 যেটাতে ক্লিক করলাম ওইটি আসতেছে। সো এই ছিল আমাদের স্লাইড, জাভাস্ক্রিপ্ট স্লাইড। এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।